বেসরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি সুমরানী সাহা সপ্তম শ্রেণীর জন্য বাংলা ক্লাস নিচ্ছি। এর আগেও আমি তোমাদের ক্লাস নিয়েছি। সাম্য কবিতা এবং বাংলাদেশের জাতি সত্তা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছি। আজ যার সঙ্গে আলোচনা করবো সেটি হচ্ছে কবিতা থেকে বড়বিনী মা জননী, লিখেছেন সিকান্দার আবু জাফর। বড়বিনী মা জননী তার মানে কি? গৌরব মানে গৌরব, আর মা, মা তো আমরা সবাই চিনি। জননী মানে মা, মাকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। আর এই মাকে এবং দেশকে ভালোবাসার জন্য রামাল ছেলেরা তাদের তাজা রক্ত কি করেছে? পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে দেশকে রক্ষা করার জন্য তারা তাদের নিজের জীবন বাজি রেখে এই দেশকে উৎসর্গ করেছে এবং তাদের পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছে। বড়বিনী মা জননী, আমরা সবাই কি মাকে ভালোবাসি এবং মার জন্য আমরা কি গৌরব অর্জন করি। মা ছাড়া আমাদের জীবনে কি সম্পূর্ণ বৃথা বা অচল। লিখেছেন সিকান্দার আবু জাফর। লিখেছেন সিকান্দার আবু জাফর। বড়বিনী মা জননী সিকান্দার আবু জাফর। তার জন্ম ও পরিচয় আমি আগেও বলছি, এখনো বলছি, সব সময়ই তোমাদের বাংলা, সমাজ, বিজ্ঞান, ধর্ম যেই বিষয়ই হোক না কেন, সবার আগে তোমরা বাংলা হলে বাংলার গল্পটা খুব সুন্দর করে লাইন পড়বে, কবিতা হলে কবিতার লাইনগুলো খুব সুন্দর করে পড়বে, কবিতার লাইনগুলো বোঝার চেষ্টা করবে। সমাজ, বিজ্ঞান, ধর্ম এরকম সব বিষয়ই তোমাদের কি প্রতিটা লাইনই সুন্দর করে তোমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে লাইনগুলো কি বলছে। যদি তুমি সেটা বুঝতে পারো তাহলে তুমি নিজের প্রশ্ন উত্তর দিতে পারবে। সিকান্দার আবু জাফরের জন্ম পরিচয় সম্পর্কে আমি একটু আলোচনা করছি। সিকান্দার আবু জাফর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন। কোথায়? সাতক্ষীরা জেলায়। 1919 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? সাতক্ষীরা জেলায় 1919 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কি একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। গ্রন্থের নাম, তার গ্রন্থগুলো কি কি? প্রসন্ন প্রহর, তিমির আংটি, বাংলা ছাড়ো কাব্যগ্রন্থ, তার কাব্যগ্রন্থ। আর সিরাজ উদ্দৌলা ছিল তার বিখ্যাত নাটক। সিরাজ উদ্দৌলা, নবাব সিরাজ উদ্দৌলা। মৃত্যু, তিনি 1975 সালে মৃত্যুবরণ করেছেন। 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আর 1975 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে আমরা বললাম বড়বিনী মা জননী, বড়বিনী মা জননীর মূল উদ্দেশ্য কি? আমাকে মূল উদ্দেশ্য জানতে হবে। বড়বিনী মা জননীর মূল উদ্দেশ্য বা ব্যাখ্যাটা হচ্ছে, বড়বিনী মা জননীর কবিতায় দেশমাতৃকার গর্বিত হয়ে ওঠার কারণ খোঁজ করা হয়েছে। গর্বিত হয়ে ওঠা, দেশমাতৃকার গর্বিত হয়ে ওঠার কারণ খোঁজ করা হয়েছে। বড়বিনী মা জননী কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। তিনি 1919 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি, নাট্যকার ও সাংবাদিক। তার কবিতা গ্রন্থ নাম হচ্ছে প্রসন্ন প্রহর, তিমির আংটি, বাংলা ছাড়ো, তার কাব্যগ্রন্থ। সিরাজ উদ্দৌলা ছিল তার বিখ্যাত নাটক। তিনি 1975 সালে মৃত্যুবরণ করেন। বড়বিনী মা জননী কবিতার মূল উদ্দেশ্যই হচ্ছে কি? বড়বিনী মা জননী কবিতার মূল উদ্দেশ্যই হচ্ছে দেশমাতৃকার গর্বিত হয়ে ওঠার কি? গর্বিত হয়ে ওঠার অন্বেষণ করা হয়েছে। কবিতাটি ভালো করে তোমরা সবাই মনোযোগ সহকারে পড়বে। তার থেকে তোমরা কবি পরিচিতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি যেটা থাকে সেটা এবং শব্দার্থগুলো সুন্দর করে তোমরা শিখবে। শব্দার্থগুলো শিখতে পারলে তোমরা কবিতার প্রতিটা লাইনের অর্থগুলো বুঝতে পারবে। এখানে আমি একটি কবির অর্থ শব্দার্থ থেকে একটি শব্দার্থ নিয়ে আসছি। সরোজিনী অর্থ। সরোজিনী অর্থ মানে কি? সরোজিনী অর্থ হচ্ছে পদ্ম। তাই আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের এইসব বড়বিনী মা জননী থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন দেব। তোমরা এতটুকু পর্যন্ত আজকে ভালো করে মনোযোগ সহকারে পড়বে, আর একটু আলোচনা করবে, বই দেখবে, কবিতাটা বারবার লাইন ধরে পড়বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে শেষ।